বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নলা মাছ রান্না করব ফুলকপি শালগম দিয়ে। এই জন্য মাছটা হলুদ মরিচ দিয়ে ধনিয়া দিয়ে লবণ মতো পরিমাণ মতন দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা এখন তেলটা গরম করে হাঁড়িতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভালো মতো ভাজবো। আর ওই চুলোতেও আমার বিড়ালের জন্য ভাত রান্না হচ্ছে। মাছগুলো সব আমি উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। মাছগুলো সব আমি এক এক করে তুলে নেব। যেহেতু পেঁয়াজ কলি দিয়ে মাছটা রান্না করব, এজন্য আমি এতে পেঁয়াজ দেব না। পেঁয়াজ পাতা দিয়েই বা পেঁয়াজের কলি দিয়েই আমি তরকারিটা রান্না করব। এই জন্য হাঁড়িতে সামান্য আরেকটু তেল দিলাম। পেঁয়াজ কলিগুলো সব ভাজার জন্য দেব, সাথে কাঁচামরিচ ফালিও আছে। ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে সব কষিয়ে নেব। আদা রসুন পরিমাণ মতো পানি দিলাম। এখন হলুদ মরিচ ধনিয়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে আমি ফুলকপি এবং শালগমটা দিয়ে নিচ্ছি। এই শীতের মধ্যে যা খাই তাই খুব ভালো লাগে। শীতের সবজিগুলো এমনিতেই খুব ভালো লাগে। মশলা ম্যারিনেট করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি হাঁড়িটা চেঞ্জ করে নিচ্ছি। বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তরকারিটা নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। তরকারিটা হয়ে গেছে।